তাল দেখলেই মনে হয় তালের বড়ার কথা, কিন্তু আজকে আমি তালের বড়া বানাবো না, আজকে বানাবো তালের পোড়া পিঠা। তার জন্যে তাল নিয়ে ভালো করে ধুয়ে বোটার দিকটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে খোসাটা ছাড়িয়ে আটিগুলো আলাদা করে একটা গ্রেটারে ঘষে ঘষে তালের কাতটাকে বার করে নিয়েছি। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার তালের কাতটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ সুজি, 1 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো দুধ বা পাউডার মিল্ক, তার সাথে দিয়ে দিলাম নারকোল কোড়া 1 কাপ নারকোল কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাত, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দরকার হলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়া যাবে। দেখুন মেখে নিয়েছি, এরকম একটু শক্ত শক্ত হবে। এবার এই তালের ব্যাটারের মধ্যে একটা ইলাচ দানা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে একটা কেক মোল্ড বাটার পেপার দিয়ে ভালো করে গ্রিস করে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে ওপর থেকে কাজু কিশমিশ সাজিয়ে নিয়ে একটু ট্যাপ করে নিলাম। এদিকে একটা কড়াই আগেই আমি গ্যাসে বসিয়ে গরম করে রেখেছি। এবার তার মধ্যে আমি স্ট্যান্ড দিলাম না, আপনারা চাইলে একটা স্ট্যান্ড দিতে পারেন। বাটিটা যেহেতু এই কড়াই এভাবে সেট হচ্ছে, বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এবার এটাকে লো ফ্লেমে হতে দিচ্ছি। 25 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। একটা নাইফ ঢুকে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ ঢুকেছে, সুন্দর বেরিয়েছে, কিন্তু নিচে মনে হচ্ছে একটুখানি কাঁচা আছে, তাই জন্য আরও 5 মিনিটের জন্য বেক হতে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আস্তে করে আমি তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কলা পাতার ওপরে এটাকে উবুড় করে দিয়ে পেছন থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি, নিয়ে সোজা করে আমি কেটে আপনাদেরকে দেখাবো এটা কেমন সুন্দর হয়েছে। কাটছি যখন তখন এত নরম, এত সুন্দর হয়েছে না, দেখুন পেছন দিকটা একদম পোড়া পোড়া কালো হয়ে গেছে। নামে পোড়া পিঠা হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে এবার তালের এই সিজনে বানিয়ে নিন তালের পোড়া পিঠে।